তাওহীদের জন্য মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জীবন দিয়েছেন। ইসলামের জন্য কোন পুরুষ মানুষ প্রথমে জীবন দেয় নাই। এই ইসলামের জন্য মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন আবু জেহেলের দাসী। ইসলাম যখন কবুল করলেন, এবার সুমাইয়ার স্বামী আর সুমাইয়ার স্বামী আসির আর সুমাইয়ার সন্তান আম্মার তিনজন যখন ইসলামের দাওয়াত গ্রহণ করলেন, এবার আবু জেহেল জানতে পেরে তিনজনকে দেখে কুকুর সঙ্গে বেঁধে ফেললেন। এবার বাঁধার পরে চাবুক দিয়ে মারে আর মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে বলে, ওরে সুমাইয়া আমার দাসী গো, ইসলাম থেকে ফিরে আসো, এই কালিমার দাওয়াত থেকে ফিরে আসো। এবার বলে, ওরে আমার মনিব রে, তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি সাধন করো না কেন, আমি এমন এক আল্লাহর তাওহীদের দাওয়াত গ্রহণ করেছি, আল্লাহর কালিমার দাওয়াত মেনে নিয়েছি, যে মন পেয়েছি এই মন থেকে আর কোনোদিন ফিরবো না। যত চেষ্টাই করেন না কেন কোনো লাভ হবে না। এবার আবু জেহেল বলে, সুমাইয়া শোনো মন দিয়া, যদি ইসলাম থেকে তুমি না ফিরে আসো, এমন ত্যাগ যদি করবো জীবনে তোমার মনে থাকবে, ওরে সুমাইয়া আমি তোমাকে উলঙ্গ করে ফেলবো। বলেন নাউযুবিল্লাহ। এই কথা বলে আবু জেহেল সামনে দিকে অগ্রসর হয়। এবার মা সুমাইয়া আল্লাহ আমার ইজ্জত রক্ষা করো, দুনিয়ায় যদি ইজ্জত রক্ষা না হয়, ও মাবুদ গো, আমি যেন পরকালে সম্মান পাই, ইজ্জত পাই। আল্লাহ আমি যেন পরকালে তোমার কাছে মূল্য পাই। এবারে শয়তান আবু জেহেল মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার নিকট এগিয়ে কাঁধে ধরে টান দিল, বর্ষা হাতে নিয়া বলে, সুমাইয়া এটা শেষ কাজ, তুমি যদি ইসলাম থেকে না ফিরে আসো, এই আমি আমার হাতের বর্ষা দিয়া তোমার দুনিয়া থেকে চিরবিদায় করে দেবো। এবার সুমাইয়া চোখের পানি টস টস করে পড়ে আর আল্লাহ বলে, মাহমুদ গো, তোমার কালিমার দাওয়াত গ্রহণ করেছি, নবীকে ভালোবেসেছি, আল্লাহ তোমাকে ভালোবাসি, তোমার জন্য আর নবীর জন্য যদি জীবনটা দেওয়া লাগে মাহমুদ গো, জীবনটা দিয়ে দেব, কিন্তু শয়তান আবু জেহেলকে ঘটাবে সারেন্ডার হব না। বলেন সুবহানাল্লাহ। মেয়েদেরকে আপনারা মূল্য দেন না, কম দাম মনে করেন না। মা জাতির কারণে ইসলাম বিজয় হয়েছে, মা খাদিজার কারণে ইসলাম বিজয় হয়েছে, মা সুমাইয়া ইসলামের জন্য জীবন দিয়েছে। সম্মানিত মুসলিম কিরাম, এই